বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। হুমায়ুন কবিরের শোকজের জবাবে সন্তুষ্ট নয় দল। মঙ্গলবার দল থেকে নির্দেশ দেয়া হবে হুমায়ুন কবিরকে এবং শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজিরের নির্দেশ হুমায়ুন কবিরের। শোকজের জবাবে সন্তোষজনক নয়, যার কারণে মঙ্গলবারই হুমায়ুনকে তলব তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে, তার কাছে উত্তর চাওয়া হয়েছিল, জানিয়ে সন্তুষ্ট নয় দল। কি বলেছেন হুমায়ুন কবির শোনাবো আপনাদেরকে। দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেব। আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে, আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলেই তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি, কারণ পার্লামেন্টের একটা আছে, বিধানসভায় একটা আছে, আর দলীয় রাজ্য স্তরে একটা আছে। তা আমাকে দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে। তা আমি বিধানসভার অনিল দেব কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই, তাহলে আমি আবার কি বলবো। আপনারা শুনলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি ঠিক কি বলেছেন। আমরা এই নিয়েই কথা বলবো। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, তার যে উত্তর দিয়েছেন সেই উত্তরে সন্তুষ্ট নয় দল এবং বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকও হয়ে গিয়েছে। এই বৈঠক নিয়ে কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই নিয়ে তাকে তৃতীয়বার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে শোকজ করা হয়েছিল। তিনি তিনবারই উত্তর দিয়েছেন, কিন্তু এবারের উত্তরে দল কিন্তু সন্তুষ্ট নয়। শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন গত যে উত্তর তিনি গেছেন সেই উত্তরে দল কিন্তু সন্তুষ্ট নয়। যে যে বক্তব্য দল জানতে চেয়েছে সেই উত্তর সেখানে নেই, সেই জন্যই তাকে আর চিঠি নয়, আগামীকাল তাকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে। সেখানেই দল তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং সেই শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ দলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাবে। তারপরেই দল কি ব্যবস্থা নেন, কারণ বারবার তাকে শোকজ করা হচ্ছে, তিনি আবারও দল বিরোধী মন্তব্য করছেন। এই নিয়ে কিন্তু কার্যত হুঁশিয়ারির সুরেই শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন এবার আর চিঠি নয়, তাকে একেবারে সশরীরে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আগামীকাল তার ভবিষ্যৎ ঠিক হবে যে তৃণমূল কংগ্রেসে তিনি কি ক্ষমা চেয়ে আবারও দলে পুনর্বহাল হবেন, নাকি তার বিরুদ্ধে আরো কোনো কঠিন পদক্ষেপ নিতে চলেছে দল, তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। অভিক, ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।